একজন মানুষ আর সামনে শত শত ক্ষুধার্ত সিংহ। তবু তিনি বেঁচে গেলেন কিভাবে? অনেক যুগ আগে বাবিল ও পারস্যের শাসনামলে এক মহান আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন, হযরত দানিয়েল আলাইহিসসালাম। তিনি ছিলেন সত্যের পথে অটল, যিনি কখনো মূর্তি পূজা করেননি, শুধু এক আল্লাহরই ইবাদত করতেন। সে সময়ের শাসক রাজা দারিউস তার প্রতি ঈর্ষান্বিত কিছু লোকের চক্রান্তে পড়ে এক কঠিন আদেশ দেন। আদেশ ছিল, যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হবে না, আর যে অমান্য করবে তাকে নিক্ষেপ করা হবে সিংহের গুহায়। হযরত দানিয়েল আলাইহিসসালাম এই আদেশ মানেননি, কারণ তিনি জানতেন ইবাদত শুধু আল্লাহর জন্যই। ফলে তাকে নিক্ষেপ করা হলো এক গভীর অন্ধকার গর্তে, যেখানে ছিল অসংখ্য ক্ষুধার্ত সিংহ। রাত নেমে এলো, চারিদিকে শুধু অন্ধকার আর মৃত্যুর গন্ধ। সিংহগুলো দাঁত বের করে তার চারপাশে ঘিরে ধরল। প্রতিটি মুহূর্ত যেন শেষ মুহূর্ত। কিন্তু দানিয়েল আলাইহিসসালাম ভয় পাননি। তিনি মাথা নত করে অন্তর থেকে আল্লাহকে ডাকলেন। সকাল হলো। রাজা দারিউস উদ্বিগ্ন হয়ে গুহার কাছে